হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে কার্তিক আরিয়ানের আপকামিং ছবি, যেটা একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু চলে এসেছে। এই ছবিটার মধ্যে আমরা কার্তিক আরিয়ানের অপোজিটে দেখতে পেতে চলেছি শ্রীলীলাকে, এবং ছবিটা ডিরেক্ট করছে অনুরাগ বাসু, ছবিটা প্রডিউস করছে টি সিরিজ। এবং এই ছবিটার নাম প্রথমে আশিকি 3 হওয়ার কথা ছিল, বাট আশিকির প্রডিউসার, যে অরিজিনাল প্রডিউসার ছিল বিশেষ ফিল্মস, তারা কিন্তু কোথাও গিয়ে ব্যাকআউট করে গেছে, তাদের সাথে টি সিরিজের বাওয়াল হয়ে গেছে। তাই জন্য ছবিটার কি টাইটেল ঠিক হবে, কি হবে, এসব নিয়ে নানান ঝামেলা হচ্ছিল। এবং ছবিটা অনেকদিন আগে অ্যানাউন্স হয়েছিল, মেকার্সরা অ্যানাউন্স করে দিয়েছিল ছবিটা। আলটিমেটলি ছবিটা মানে অনেকদিন পরে আর কি স্টার্ট হচ্ছে। তবে এই যে ছোট একটা টিজার তারা ছেড়েছে, এখানে কিন্তু কোথাও তারা ছবির নামটা ওইভাবে রিভিল করেনি। ঠিক আছে, তো দেখা যাক ছবির নামটা কি হয়। আশিকি 3 তো হবে না, বাট টি সিরিজের কাছে যেহেতু গানের রাইটস গুলো আছে, তারা পুরোনো যে আইকনিক গানগুলো আছে সেগুলোকে এই ছবির মধ্যে রিক্রিয়েট করছে। তো আশিকি 3 নাম হয়তো হবে না, বাট আশিকি 3 এর মতোই হবে। আশিকি 3 ধরেই আমরা এই ব্যাপারটাকে কনসিডার করতে পারি আর কি। এবার এই টিজারটা কিন্তু ব্যাপক হয়েছে, ব্যাপক লেগেছে আমার। সবচেয়ে প্রথম কথা হচ্ছে এই যে গানটা, ঠিক আছে, তুই আশিকি হ্যাঁ, এই গানটাকে বিশাল মিশ্রাকে দিয়ে গাওয়ানো হয়েছে। বিশাল মিশ্রা মানে অ্যানিমালে যে পেহলে ভি মে গিয়েছিল, তাকে দিয়ে গাওয়ানো হয়েছে, এবং তার গলায় কিন্তু গানটা খুবই ভালো লাগছে। এবং কার্তিক আরিয়ানের যে লুকটা দেওয়া হয়েছে, যেটা আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন অ্যাওয়ার্ড শো ইত্যাদিতে, সে হোস্ট হিসেবে যাচ্ছিল, বড় বড় চুল, পুরো দাড়ি রাখা, এটা কিন্তু তাকে মানিয়েছে খুব ভালো। এবং একটা মানে রক স্টারের ভূমিকায় তাকে আমরা দেখতে পাচ্ছি, সিঙ্গারের ভূমিকায় তাকে কিন্তু মানাচ্ছে। সে যখন পারফরমেন্স দিচ্ছে, একটা ইন্টেন্সিটি কিন্তু তার মধ্যে আমরা ফিল করতে পারছি। এবং অনুরাগ বাসু কিন্তু নিজের অ্যাক্টার্সদেরকে খুব ভালো করে হ্যান্ডেল করে, এটা আমরা প্রত্যেকেই জানি। এবং পার্টিকুলারলি লাভ স্টোরি যখন হয়, আপনারা একটা গ্যাংস্টারের মতো ছবি দেখুন, কি সুন্দর করে প্রেমের দিকটা বেরিয়ে এসেছিল। তো সেটা কিন্তু এই ছবির মধ্যেও বেরোবে। এবং প্রেমের জন্য আর কি লিড পেয়ারের মধ্যে কেমিস্ট্রিটা ওয়ার্ক করা খুব প্রয়োজন। এবার যে কটা শট আমরা দেখতে পাচ্ছি শ্রীলীলার সাথে আমাদের কার্তিক আরিয়ানে, তাদের মধ্যে কিন্তু কেমিস্ট্রিটা ভালোই লাগছে। এখন অব্দি যতটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ওয়ার্ক করছে, এবং শ্রীলীলা কার্তিক আরিয়ানকে মানিয়েছে খুব ভালো। এবং কার্তিক আরিয়ানের ইন্টেন্স লুক প্লাস সিগারেট খাচ্ছে, গিটার বাজাচ্ছে, ওটা কিন্তু আমার দেখতে হেভি লেগেছে। কার্তিক আরিয়ানের লুকটা আমার সিরিয়াসলি খুব ভালো লেগেছে, আমি বারবার চালিয়ে দেখছিলাম। এবং শ্রীলীলা যেভাবে ওকে দেখছে, জড়িয়ে আছে, বাইকে করে যাচ্ছে, ওগুলো কিন্তু মানে দেখতে আর কি দুজনকে খুব মানিয়েছে আর কি পেয়ারিংটা। এবার দেখুন শ্রীলীলার আমি এর আগে যা সাউথের ছবি দেখেছি, সেই ছবিগুলোতে কিন্তু তার পারফর্ম করা সেইভাবে খুব একটা জায়গা ছিল না, যে অভিনয় করবার প্রচুর স্কোপ পেয়েছে, সেখানে খুব ভালো অভিনয় করেছে, সেরকম কিন্তু নয়। আমি বলবো সে যা যা কাজ আমি তার দেখেছি, তার মধ্যে বাগবন্ত কেসরি ছবিটাতে একমাত্র একটু বেটার পারফর্ম করেছিল সে। বাকি ছবিগুলোতে তার পারফরমেন্স আমার সেরকম লাগেনি। এবার দেখুন আরো একটা ব্যাপার হচ্ছে, আমি যেটা আগেই বললাম যে অনুরাগ বাসু কিন্তু নিজের অভিনেতাদেরকে ইউজ করতে জানে। তো ইলিয়ানা ডি ক্রুজও তার আগে যখন সাউথে কাজ করতো, সেখানে কিন্তু খুব একটা ভালো পারফর্ম করবার স্কোপ পেত না। কিন্তু যখন বার্ফিতে সে অভিনয় করেছে, সেখানে কিন্তু অসাধারণ একটা পারফরমেন্স কিন্তু ইলিয়ানা ডি ক্রুজও দিয়েছিল। তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে যখন শ্রীলীলাকে কাস্ট করেছে অনুরাগ বাসু, তাকে দিয়ে কাজ বার করে নেবে। তবে এখনো অব্দি এই টিজারটার মধ্যে যে জিনিসগুলো দারুণ লেগেছে, একটা হচ্ছে গানটা দারুণ লাগছে, এদের লিড পেয়ারের মধ্যে কেমিস্ট্রি, কার্তিক আরিয়ানের লুক রকস্টার হিসাবে, এবং তার সাথে পুরো যে আশিকির মিউজিকটা বাজে ওটা দারুণ। এবং যে যতগুলো শট অলরেডি কিন্তু আমরা শুনেছিলাম যে শুটিং শুরু হবে, কিন্তু অলরেডি তো দেখছি অনেক কিছু শুট তারা করেই ফেলেছে। ঠিক আছে, অনেকগুলো শট, মানে এটা একদম ছবির পোর্শনসই আমরা দেখতে পাচ্ছি। এটা বিভিন্ন, এটা হয়তো একটা গানেরই পোর্শন হবে, যায় না কি, বাট অনেকগুলো কিন্তু অনেক পোর্শন শুট করছে, যেমন একটা কনসার্টের পুরো সিন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা তো শুনছিলাম অনুরাগ বাসু নিজে ইন্টারভিউতে কনফার্ম করছে যে ছবি মার্চ মাস থেকে শুটিং শুরু হবে। আচ্ছা, মেকার্সরা কিন্তু রিলিজ ডেটও জানিয়ে দিয়েছে, দিওয়ালি 2025 রিলিজ করছে। এবং কার্তিক আরিয়ান লাস্ট দিওয়ালিতেও কিন্তু সুপারহিট ছবি দিয়েছে বুলবুলাইয়া 3, সেটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু ছিল। এখানেও ডেফিনেটলি ফ্র্যাঞ্চাইজ ভ্যালু হতো যদি আশিকি 3 নামটা হতো, সেটা হচ্ছে না। বাট কোথাও গিয়ে দিওয়ালির টাইমটা হিন্দি ছবি চলে, এবং তার সাথে এই যে অ্যালবামটা যেহেতু এত বেশি হিট হবে, যেটা আমার মনে হয় শিওর, এবং অনুরাগ বাসুর ছবিতে কিন্তু গানও খুব ভালো হয়। তো কোথাও গিয়ে দিওয়ালিতে কিন্তু এই ছবিটা মানে চান্সেস আছে যে বড়সড় হিট। এবং প্রেমের ছবি যদি ঠিক করে বানানো হয়, তার মধ্যে যদি ইমোশন ওয়ার্ক করে, তাহলে কিন্তু প্রেমের ছবি হিউজ বক্স অফিস কালেকশন করতে হবে। সনম তেরি কসম এই ছবিটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, সব জায়গায় লোকে দেখেছে এতবার করে, তা সত্ত্বেও রিলিজ হওয়ার পরবর্তীতে লোকে গিয়ে দেখছেন তো কিভাবে দেখছে, যেহেতু লিড পেয়ারের মধ্যে কেমিস্ট্রি, ছবিটার মধ্যে কিন্তু হাজার ফ্ল আছে, তাও যেহেতু ইমোশনটা ওয়ার্ক করছে, লোকে কাঁদছে, ছবিটা কিভাবে দেখছে, রিলিজে কি বিজনেস করছে দেখতে পাচ্ছে। সেখানে কার্তিক আরিয়ানের তো একটা ফ্যান ফলোয়িং রয়েছে, অনুরাগ বাসু একজন সেলিব্রেটেড ডিরেক্টর, প্লাস টি সিরিজ বিশাল পুশ করবে, প্লাস মিউজিকের অ্যালবাম বিশাল হিট থাকবে, প্রীতম মিউজিক দিচ্ছে, সবকিছু মিলিয়ে আমার মনে হয় কোথাও গিয়ে এই ছবিটা না প্রপার একটা রোমান্টিক ছবি হবে। এবং এই ছবিটা যদি হিট করে যায়, খুব ভালো হবে যে রোমান্টিক মানে রোম্যান্স জনরাটাও আবার মেইন স্ট্রিমে ফিরে আসবে, যেটা বলিউডে এখন খালি আশা করা হচ্ছে যে খালি মানে অ্যাকশন ছবি বানালেই চলবে, অ্যাকশন মারধার মাস মুভি সেগুলোই খালি ওয়ার্ক করবে, সেটা কিন্তু নয়। রোমান্টিক ছবিও কিন্তু যথেষ্ট কমার্শিয়াল। আগে দেখবেন রোমান্টিক ছবির মাধ্যমে হিরো হিরোইনদের ডেবিউ হতো, তো সেখানে গিয়ে রোমান্টিক ছবি যদি আবার কাম ব্যাক করে বড় বিজনেস করতে পারে, সেটা খুব ভালো। এবং আমার মনে হয় কোথাও কি পাবলিক না রোম্যান্স ছবি দেখতে পছন্দ করে। এই সনম তেরি কসম ছবিটা ওয়েস্ট বেঙ্গলে প্লেক্স থেকে কালেকশন করেছে 72 লক্ষ টাকা। জাস্ট ভাবুন, এই ছবিটা সবাই দেখেছে, তা সত্ত্বেও মানে বাঙালি অডিয়েন্সের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের অডিয়েন্স যারা রোমান্টিক ছবি দেখতে চায়, কিন্তু ঠিক আছে, এই যে বাংলা ছবি বানায় না রোমান্টিক ছবি, এগুলো আর কি খুব ভুল করে। মানে সব ধরনের
ধরনের জনরারই কিন্তু অডিয়েন্স আছে। তো কোথাও কি আমার মনে হয় এই ছবিটা কিন্তু একটা ভালো ছবি হবে বলে আমার মনে হচ্ছে। অ্যাটলিস্ট টিজার লেভেল থেকে তো ভাইব পাচ্ছি ভাই, আমি মস্তি পেয়েছি, আমি বারবার দেখেছি এবং আমার কার্তিক আরিয়ানের লুকটা আমি আবারও বলছি, বারবার বলছি অ্যাকচুয়ালি আমার খুব ভালো লেগেছে। আমি এই ছবিটার জন্য রিল লুকিং ফরওয়ার্ড, আশা করবো কার্তিকের পারফরমেন্স খুব ভালো হবে। এবং কার্তিক না, ইমতিয়াজ আলীর হাতে যখন পড়েছিল ভালো একটা পারফরমেন্স দিয়েছিল কিন্তু লাভ আজকাল পার্ট 2 ওই ছবিটাতে। আমার মনে হয় অনুরাগ বাসুও খুব ভালো একজন ডিরেক্টর, তো তার হাতে পড়েও কিন্তু কার্তিক খুব ভালো অভিনয় করবে। দেখা যাক শ্রীলীলা কিরকম পারফরমেন্স করে এবং ছবির সাপোর্টিং কাস্ট কি থাকে, গল্প কি বিষয়বস্তু হয়, সেগুলোর মতো দেখার মতো বিষয় হবে। আশিকি 2 এরই গল্পের মতো হবে না বলে আমার মনে হয়। আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।